নিয়ে নিচ্ছি লোনা ইলিশ। এগুলোকে আমি আজকে ভর্তা করে দেখাই দিব। বেশি রসুন, পেঁয়াজ, লাল মরিচ ও কাঁচামরিচ, এই উপকরণগুলো দিয়ে আজকে আমি লোনা ইলিশের টক ঝাল ভর্তা। ওকে ইউটিউব বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা রেসিপি নিয়ে আসতেছি, নোনা ইলিশের টক ঝাল। ছোট ছোট নোনা ইলিশের টুকরোগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার নিয়ে নোনা ইলিশের টুকরোগুলোকে পানির মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম। আমি এগুলোকে পরিমাণে একটু লবণ অ্যাড করে দিলাম, অল্প পরিমাণে হলুদ অ্যাড করে দিলাম। এখন এগুলোকে আমি পানির মধ্যে সিদ্ধ এবং খেতে অনেক মজা লাগবে, সুস্বাদু লাগবে। আমি আজকে একটা ভর্তা বানাতে যাচ্ছি, নোনা ইলিশের টক ঝাল ভর্তা। আমি এটা সবগুলো একসঙ্গে সেদ্ধ করে নিয়ে নিলাম সুন্দর করে। তারপর আমার আছে যে সরষা ইলিশ, অনেক মজা সরষা। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিলাম রসুন কুচি, আমি আজকে বানাতে যাচ্ছি নোনা ইলিশের টক ঝাল ভর্তা। তো এই সব বন্ধুরা, তোমরা আমার এই রেসিপিটা কি সুন্দর করে দেখে নাও। তারপর দেখে নিয়ে যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে ঠিক এভাবে ভর্তা বানিয়ে খেয়ে নিতে পারো। করে দিলাম শুকনো মরিচ ও কাঁচা মরিচ। এগুলোকে একসঙ্গে সুন্দর করে ভেজে নেব। এগুলোকে আমরা সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমরা এগুলোকে পাতায় সুন্দর করে বেছে নিয়ে মজা লাগবে না ততটা সুন্দর। তো আমরা যদি এটা বেছে নিই আর গরম ভাত দিয়ে খেতেই থাকি তো অনেকগুলো আমরা ভাত খেয়ে ফেলবো। তো আমরা এগুলোকে পাতায় সুন্দর করে বেছে নেব ভাজা হচ্ছে। তো আমি এখানে একটু সর্ষে এখানে এর সঙ্গে অ্যাড করে দিয়ে ভেজে নেব। নোনা ইলিশের টক ঝাল ভর্তা। তো ইলিশের সঙ্গে যদি সরষা অ্যাড নাই করা হয় তাহলে অসমাপ্ত থেকেই যাবে ইলিশের নামগন্ধটা। তো আমি এখানে সরষে অ্যাড করে দিলাম। আদা পেস্ট করা ছিল ফ্রিজের মধ্যে, সেটা আমি নিয়ে এখানে অ্যাড করে দিলাম। নোনা ইলিশের টক ঝাল ভর্তা বানার জন্য তাইলে এর সঙ্গে কিছু পরিমাণ তেঁতুল অ্যাড করে দিলাম।
এগুলোকে এখান থেকে উঠাই ফেললাম, একটু ফ্রাই করে নেব। আবার এগুলোকে দিয়ে দিলাম পানি দিয়ে, যে ইলিশ থেকে রসুন পেঁয়াজগুলোকে মাথায় নিয়েছিলাম, মাথায় নিয়েছি যেগুলোকে, সেগুলোকে আবার আমি একটু সানি লবণ দিয়ে দিই। তারপর এটাকে আমি সুন্দর করে বেটে নিই। উপকরণগুলোকে আমি এখানে দিয়ে বেটে নিয়েছি, এখন বাটায় বেটে নিলাম। খেতে অনেকটা রেডি আমাদের নোনা ইলিশের টক ঝাল ভর্তা। নোনা ইলিশের টক ঝাল ভর্তা। চিকেন নোনা ইলিশের টক ঝাল ভর্তা, এবং আমি আমার রেসিপিটি নিয়ে চলে আসলাম।